ওকে, আজকে আমরা ভেক্টর অ্যাডিশনের কয়েকটা প্রবলেম করব, তাতে আমাদের কনসেপ্টটা আরো বিল্ড আপ হবে। আগের দিন আমরা ভেক্টর অ্যাডিশনের থিওরিটা করেছিলাম, আজকে তার করসপন্ডিং প্রবলেমগুলো করব। দেখো, ফার্স্ট প্রবলেমটা বলেছে a river is flowing at 4 meter per second. Okay, a girl swims with velocity 3 meter per second perpendicular to the direction of flow. Correct? Find the resultant velocity of the girl. দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি একটু ডায়াগ্রামটা ড্র করি তাহলে আমার মনে হয় বেটার হয়। কিরকম? সেটা বলছে এই দিকটা রিভারের ভেলোসিটি। দেখো, দ্য ভেলোসিটি অফ রিভার এটা 4 মিটার পার সেকেন্ড, আর এই দিকটা 3 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার গার্লের ভেলোসিটি। এবার বলেছে পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ফ্লো। পারপেন্ডিকুলার, তাহলে এইটা যদি ফ্লো হয় তার সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, আমরা এই প্রবলেমগুলো যখন করব তখন ট্রাই করব যে যে ডায়াগ্রামটা ড্র করতে সেটা মোর অর লেস কারেক্ট ডায়াগ্রাম ড্র করব স্কিম্যাটিক্যালি। লাইক, এবার যদি আমি বলি এইটা একটি ভেক্টর, এইটা একটি ভেক্টর, তাহলে এইটা হবে এর রেজাল্ট্যান্ট ভেক্টর। দেখো, এইটা হবে এর রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে এর রেজাল্ট্যান্ট ভেক্টরের ফর্মুলা কি হবে? সেটা হচ্ছে এই রেজাল্ট্যান্ট ভেক্টর যদি r হয় তাহলে r হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 4 ইনটু cos অফ এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ 90 ডিগ্রি। কারেক্ট? cos 90 0, যদি cos 90 0 হয় তার মানে এই টোটাল টার্মটা 0 চলে আসছে, তাহলে এখান থেকে এর ভ্যালু আসছে 5। এবার আমরা যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা, দেখো এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এখান থেকে আমি বলতে পারি tan আলফা। এবার আমরা সব সময় যে রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড বার করেছিলাম সেই ফর্মুলাটাই যে ইউজ করতে হবে তা না, এখানে আমরা সেই ফর্মুলাটা ইউজ করলে পেয়ে যাব। কিন্তু তার থেকে বড় কথা, এই প্রবলেমটায় ভেবে দেখো, যেহেতু এটা 90 ডিগ্রি আছে তার মানে এইটাও 90 ডিগ্রি, তাহলে tan আলফা যদি আমি বলি তাহলে এইটা বাই এইটা, তার মানে এইটা হবে 3/4। তাহলে tan আলফার ভ্যালু যদি 3/4 হয় তাহলে এখান থেকে আলফার ভ্যালু আসবে 37 ডিগ্রি। তাহলে আমি বলবো যে এই গার্লের রেজাল্ট্যান্ট ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। দেখো, 5 মিটার পার সেকেন্ড, আর এই রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা রিভার ফ্লো এর সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। দেখো, রিভার ভেলোসিটির সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক? আচ্ছা, নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, বলেছে if the magnitude of resultant of two vectors of equal magnitude is equal to magnitude of either of the vector, then find the angle between two vectors. It's a very very good question. যেই মেনে এই ধরনের কোয়েশ্চেন আসে, নিটেও এই ধরনের কোয়েশ্চেন আসে। বলেছে if the magnitude of resultant of two vectors is equal magnitude of equal magnitude, মানে আমি একটি ভেক্টর বলছি a ভেক্টর, তার ম্যাগনিটিউড a, আর একটি ভেক্টর বলছি b ভেক্টর, তার ম্যাগনিটিউড b। এবার এদের দুজনের যে রেজাল্ট্যান্ট ভেক্টর which is nothing but a vector plus b vector, আমি বারবার বলছি এইটা মিন করে যে এই r হচ্ছে a আর b এর অ্যাডিশন, এই a আর b এর অ্যাডিশনে, এই a আর b এর অ্যাডিশনে এই প্লাস সাইনটা মিন করে ভেক্টরিক্যালি একে অ্যাড করতে বলছে, যেভাবে আমরা থিওরিতে পড়েছি
আর এর ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করতে বলছে। এবার দেখো, if the magnitude of resultant of two vectors of equal magnitude, তার মানে a আর b দুজনেরই ম্যাগনিটিউড সেম, সেটাকে আমি যদি বলি a, তাহলে আমি বেসিক্যালি a ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর ইকুয়াল টু a, এবার is equal to magnitude of either of the vector, মানে এর রেজাল্টেন্টের ভেক্টরও ম্যাগনিটিউড কিন্তু a। আচ্ছা, এই ইকুয়েশন কিন্তু অ্যাবসলিউটলি ভুল। কেন? এদিকে আমি ভেক্টর করেছি, এদিকে ভেক্টর করেছি, এইদিকে a করেছি আর এইদিকে r করেছি। a আর b ইকুয়াল ভেক্টর নয়, কারণ এদের ডাইরেকশন আছে। যেহেতু ডাইরেকশন আছে, ডাইরেকশন ডিফারেন্ট ডিরেকশনে, তার মানে a আর b কে আমি ইকুয়াল করতে পারি না। বাট আমি এইটা জরুর করতে পারি, দেখো এবার আমি ফর্মুলা লাগাচ্ছি, r ইকুয়াল টু, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, কারেক্ট? এবার সরি r স্কয়ার। এবার দেখো, এইটা মানে হচ্ছে এর ম্যাগনিটিউড, এইটা মানে হচ্ছে b এর ম্যাগনিটিউড, এইটা মানে হচ্ছে r এর ম্যাগনিটিউড। এবার সবগুলোই a, তার মানে আমি লিখছি a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2। আচ্ছা, সবগুলোই যেহেতু সেম, তার মানে আমি আর a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু a ইনটু cos থিটা, এখান থেকে আমি a স্কয়ার কেটে দিচ্ছি। এই দুটো যদি কেটে দিই, তাহলে দেখো এখান থেকে আমার cos থিটা আসছে -½ যদি cos থিটা -½ আসে, তার মানে থিটা আসছে 120 ডিগ্রি, থিটা আসছে 120 ডিগ্রি। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দ্যাট ইজ কামিং আউট টু বি 120 ডিগ্রি। ইজি প্রবলেম। প্রথমে আমি ইজি প্রবলেম দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা মোর কনসেপচুয়াল প্রবলেমে যাব। দেখো বলেছে the maximum and minimum magnitude of resultant of two given vectors are 17 and 7 units respectively. If these two vectors are at right angle to each other, the magnitude of the resultant. অত্যন্ত ইজি একটা প্রবলেম। কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে আমার কাছে a একটি ভেক্টর আছে, তার ম্যাগনিটিউড a, আমার কাছে b একটি ভেক্টর আছে, তার ম্যাগনিটিউড b। দেখো এবার the maximum and minimum magnitude, এবার আমরা যদি বলি এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। দেখো এবার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বলেছে। এবার দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কখন ম্যাক্সিমাম হবে বা কখন মিনিমাম হবে সেইটা ক্যালকুলেট করার জন্য, দেখো কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে সেইটা ক্যালকুলেট করার জন্য আমরা এই থিটার ভ্যালুর উপরে জোর দেব। যদি দেখো, যদি এইটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এইটা ম্যাক্সিমাম হবে, এইটা কখন মিনিমাম হবে, যখন এইটা মিনিমাম হবে। এবার যদি আমি থিটার ভ্যালু ইনফ্যাক্ট বেটার এইভাবে যদি বলি, cos থিটার ভ্যালু -1 নি, দেখো cos থিটা হলো -1, এর মানে হচ্ছে থিটার ভ্যালু 180 ডিগ্রি। যদি cos থিটার ভ্যালু -1 নিই, যদি থিটার ভ্যালু 180 ডিগ্রি নিই, তাহলে এই ফর্মুলায় যদি আমি বসাই, তাহলে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এখান থেকে আমি ডেফিনেটলি কনক্লুড করতে পারি r ইকুয়াল টু a মাইনাস b, এখান থেকে আমি ডেফিনেটলি কনক্লুড করতে পারি r ইকুয়াল টু a মাইনাস b।
এবার আমি যদি বলি cos theta equal to plus 1, right? That means theta equal to 0 degree. তখন এই সেম ফর্মুলায় r square equal to a square plus b square plus 2ab cos theta, cos theta জায়গায় প্লাস 1 লিখছি, 2ab আমি লিখছি। বোঝা গেছে? এইখান থেকে দেখো, এইখান থেকে আমি বলতে পারি r equal to a plus b। এবার আমাকে কি বলে দিয়েছে? the maximum and minimum magnitude of the resultant of two vectors is 17 and 7। এখানে আমি এইখানে ইকুয়েট করে দিচ্ছি, এইটা বলে দিয়েছে 7 আর এইটা বলে দিয়েছে 17। তার মানে এইটা আর আমি ইয়ে করে দিচ্ছি, এইটা আর ম্যাক্স, এইটা আর মিন। এবার এই দুটোকে যদি আমরা সলভ করি, এই দুটোকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো? দেখো, দুটোকে যদি অ্যাড করে দিই তার মানে 2a ইকুয়াল টু 24, তার মানে a ইকুয়াল টু 12। এবার a ইকুয়াল টু যদি আমি 12 পাই তাহলে b আসবে 5। দেখো, তার মানে আমি এর ম্যাগনিটিউড পেয়েছি 12, এর ম্যাগনিটিউড পেয়েছি 5। এবার আমাকে বার করতে বলেছে if these two vectors at right angle to each other, if these two vectors are right angle to each other, then magnitude of their resultant। তাহলে r হবে root a square plus b square plus 2ab cos 90। cos 90 এর ভ্যালু 0, তার মানে এইটা 0 চলে আসবে, এইটা চলে আসবে root 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে এইটা চলে আসবে 13। দেখো, এইটা চলে আসবে 13। আমি বোধহয় প্রবলেমগুলো তোমাদের বোঝাতে পারছি, আমি বোধহয় প্রবলেমগুলো তোমাদের বোঝাতে পারছি। ফাইন, নেক্সট। কি বলেছে দেখো, the resultant of two vectors a and v is perpendicular to a, দেখো, and its magnitude is half that of b, the angle between vectors a and b। দেখো, আমাদের যত প্রবলেম আসবে সব প্রবলেম যে আমাদের ওই রেজাল্টেন্টের ফর্মুলা দিয়েই করতে হবে তার কোনো গ্যারান্টি নেই, রাইট? তোমাদের প্রবলেম প্র্যাকটিস করে করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে কনসেপ্টগুলোকে যেখানে গিয়ে তুমি এইটা বলতে পারবে যে যে কোনো প্রবলেমকে আমরা হ্যান্ডেল করার জন্য যতগুলো রকম ম্যাথমেটিক্যাল টুল আছে সেইগুলোকে আমরা ইউজ করতে পারি, রাইট? আমার বলার বক্তব্য, এই প্রবলেমটা আমরা অনেক সহজে করতে পারবো যদি আমরা প্রপারলি ডায়াগ্রামটা ড্র করতে পারি। আই রিপিট, যদি আমরা প্রপারলি ডায়াগ্রামটা ড্র করতে পারি। কি বলার বক্তব্য? বলেছে the resultant of two vectors a and b is perpendicular to a। আমি এই দিকে করছি a ভেক্টর। এবার বলেছে the resultant of two vectors a and b are a and b is perpendicular to a vector, আর এই দিকে আমার b ভেক্টর। এবার দেখো, a ভেক্টরের ম্যাগনিটিউড স্মল a, b ভেক্টরের ম্যাগনিটিউড স্মল b। এবার বলেছে এদের যে রেজাল্ট্যান্ট, দেখো, আচ্ছা, আমার ডায়াগ্রামটা একটু মিস্টেক আছে, আমি সেটাকে রেকটিফাই করছি। দেখো, রেজাল্ট্যান্ট বলেছে the resultant of two vectors a and b is perpendicular to a। তার মানে এর সাথে যদি আমি পারপেন্ডিকুলারটা নিই
এর সাথে যদি আমি পারপেন্ডিকুলার টানি, তার মানে এইটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট। তাহলে ভেবে দেখো, এই বি আর এ, এদের দুজনকে যদি আমি প্যারালেলোগ্রাম ল দিয়ে কানেক্ট করি, তাহলে এইটা আমার ডায়াগোনাল হওয়ার কথা। এবার দেখো, আমি যদি এটাকে প্যারালেলোগ্রাম ল দিয়ে কানেক্ট করি, তার মানে এই আবার এই, তার মানে দেখো আমার এই দিকে আমি একটু এক্সট্রা ড্র করে ফেলেছি। এই জিনিসগুলো আমরা মানে মিনিমাইজ করব কিভাবে, প্র্যাকটিস করে করে। তার মানে এই প্রবলেমটায় সবার আগে আমাকে মানে পারপেন্ডিকুলারটা ড্র করা উচিত ছিল। এনিওয়ে, এবার আমি এইটাকে একটু মডিফাই করে দিচ্ছি। ওকে, এবার দেখো, তার মানে এইটা হচ্ছে আমার এ ভেক্টর। এইবার ভালো করে দেখো, আরেকটা জিনিস এখানে বলে দিয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। The resultant of two vectors is perpendicular to and its magnitude is half that of b. তার মানে এইটার ম্যাগনিটিউড b by 2, রাইট? তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এবার আমি কি করছি, আমি এই ছোট্ট জায়গাটাকে আলাদা করে ড্র করে আনছি। এইটুকু বি আর এইটুকু বি বাই 2। দেখো, এইটুকু বি বাই 2। এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে এখান থেকে আমার cos থিটা আসছে b by 2 upon b, which comes out to be half. That comes out to be theta equal to 120 degree. Theta equal to 60 degree. ঠিক? তার মানে এইটা 60 ডিগ্রি, কিন্তু এইটা আমার চাইনি, আমার চেয়েছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি হয়, তাহলে এইটা আমি অলরেডি পেয়ে গেছি 60 ডিগ্রি, আর এইটা 90 ডিগ্রি। তাহলে এখন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 150 ডিগ্রি। কারেক্ট? নেক্সট, আচ্ছা, the sum of two vectors p and q is r, well, such that r equal to p, মানে r equal to p এর ম্যাগনিটিউড, the angle theta in degree that the resultant of 2p and q will make with q. আচ্ছা, এই প্রবলেমটা আগে ডায়াগ্রামটা ভালো করে ড্র করতে হবে, তারপরে আমাদের রেজাল্ট্যান্টের ফর্মুলাগুলোর মধ্যে দেখতে হবে কোনটা লাগালে আমাদের প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হতে পারে। আমার বলার বক্তব্যটা, the sum of two forces p and q is r. আমি এই দিকে q কে ডিনোট করেছি, আর এই দিকে p কে ডিনোট করেছি, রাইট? এদের যে রেজাল্ট্যান্ট, দেখো রেজাল্ট্যান্ট সেইটা এই, তার মানে সেইটা হচ্ছে এইটা, এই রেজাল্ট্যান্ট হচ্ছে r। দেখো, the sum of two forces p and q is r, such that r আর p এর ম্যাগনিটিউড সেম। That's very important. r আর p এর ম্যাগনিটিউড সেম। তাহলে আইডিয়ালি আমি এখানে যেটা ড্র করেছি সেটা কিন্তু ঠিক নয়। ভেবে দেখো, আইডিয়ালি আমি এখানে যেটা ড্র করেছি, কারণ r আর p এর ম্যাগনিটিউড আমি এখানে যেটা ড্র করেছি সেটা কিন্তু ঠিক হয়নি। এনিওয়ে, ডায়াগ্রামটা পরে আসছি। তারপরে কি বলেছে, the angle theta that the resultant of 2p and q, ভেবে দেখো, এবার আমরা 2p কে মানে সরি p কে ডাবল করেছি, তার মানে p এর
ডিরেকশন চেঞ্জ করিনি ভাই লোক, পি এর ডিরেকশন চেঞ্জ করিনি। আমি যদি বলে থাকি এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এখনো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল থিটা আছে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখনো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল থিটা আছে। তাহলে পি আর অ্যাঙ্গেল কিউ এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা থাকে তাহলে পি আর 2p এর মধ্যেও অ্যাঙ্গেল থিটাই থাকবে। মানে আমি যদি বলে থাকি যে এখন এই পি কে আমি আরো বাড়িয়ে দিয়েছি, ডাবল করে দিয়েছি, কারণ এইটা এখন আমার 2p হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2p যেটা সেটা কিন্তু p এর ডাবল, কারণ এর ডিরেকশন আমি চেঞ্জ করিনি। তাহলে এবার যদি আমি এইটা, এই ভেক্টরটা আর এই কিউ ভেক্টরটাকে জয়েন করি, তার মানে আমি এইরকম একটা ইয়ে পাচ্ছি। তাহলে এখন আমার রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, এখন আমার রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। দেখো এখন আমার রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, কিন্তু এখনো কিন্তু এই ডায়াগ্রামটা প্রপারলি আমরা ড্র করতে পারিনি। কেন পারিনি? কারণ আমি বললাম ফার্স্ট resultant of R and resultant of P is not, sorry, R এর ম্যাগনিটিউড আর P এর ম্যাগনিটিউড সেম। তার মানে এই ডায়াগ্রামে কিন্তু এই R টা অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা থিওরি হিসেবে সলভ করে সেখান থেকে যে ডেটা পাচ্ছি সেই ডেটা থেকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। আচ্ছা ফার্স্ট কেসে যখন P Q এর রেজাল্ট্যান্ট R ছিল, তাহলে বলতো আমি লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। ইনফ্যাক্ট থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এরপরে আমাকে বলে দিয়েছে r আর p এর ভ্যালু সেম, তার মানে এখানে আমাকে বলে দিয়েছে r আর p। এবার এই দুটো যদি আমি কেটে দিই তাহলে এখানেও আবার কিউ কিউ কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমি cos থিটাটা একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে cos থিটাটা একটা ভ্যালু পাচ্ছি মাইনাস q/2p। দেখো এইটা আমরা এখান থেকে পেয়ে রেখে দিচ্ছি। আই রিপিট, এইটা আমরা এইখান থেকে পেয়ে রেখে দিচ্ছি। এটা ফার্স্ট ইয়ে থেকে আমি পাচ্ছি, ফার্স্ট ইয়ে থেকে। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, কিউ এন্ড পি এরা যদি, দেখো কিউ এন্ড পি এরা যদি পজিটিভ কোয়ান্টিটি হয়, ম্যাগনিটিউড তো পজিটিভ কোয়ান্টিটি, তার মানে cos থিটা একটা টোটাল নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে থিটাটা অবটিউস অ্যাঙ্গেল। তার মানে আমি যে ডায়াগ্রামটা ড্র করেছি সেখানে অ্যাকিউট অ্যাঙ্গেল, which is wrong। তার মানে আমাকে এইটা করার পরে আমার যে আইডিয়াটা এলো, তাহলে আমরা অবটিউস অ্যাঙ্গেল সম্বন্ধে একটা আইডিয়া করতে পেরেছি। ঠিক, তারপরে আমি অ্যাকচুয়াল ডায়াগ্রামটা ড্র করে দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এবার বলেছে the angle theta that the resultant of 2p and q will make with q। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আমি লিখতে পারি tan আলফা ইকুয়াল টু এইদিকে 2p sin থিটা ডিভাইডেড বাই q প্লাস 2p cos থিটা। বোঝো এটা রেজাল্ট্যান্টের ফর্মুলা, ভাই লোক বোঝো এটা রেজাল্ট্যান্টের ফর্মুলা। আচ্ছা এবার এটা যদি রেজাল্ট্যান্টের ফর্মুলা হয় তাহলে এখান থেকে আমি কি করছি, দেখো এখান থেকে আমি লিখছি 2p sin থিটাটা তো সেম লাগছে বাই q প্লাস 2p। এইবার এই cos থিটা আর এদের মধ্যে তো 2p হয়ে যাওয়ার পরে তো অ্যাঙ্গেল থিটাই থাকবে, রাইট? তাহলে এবার আমি cos থিটার ভ্যালু বসাচ্ছি মাইনাস q বাই 2p। এইটা যদি হয় এইটা কেটে দিচ্ছি,
কিউর সাথে মাইনাস কিউ যদি যোগ করি তাহলে 0 হচ্ছে, তার মানে 2p sin theta by 0. That's very important. That's very important. তার মানে এই কোয়ান্টিটিটা বেসিক্যালি ইনফাইনাইট এর দিকে যাচ্ছে। Once this quantity is going towards infinite, then tan alpha is 90 degree. এইভাবেও বলতে পারো। তুমি এখান থেকে পেয়েছো এই জিনিসটা, এইটা মানে হচ্ছে আবার sin alpha by cos alpha, তার মানে cos alpha equal to 0, তার মানে cos alpha equal to যদি 0 হয় তার মানে আমার আলফা আসছে 90 ডিগ্রি, তার মানে সেকেন্ড কেসে রেজাল্ট্যান্টটা 90 ডিগ্রি করে আছে। আমি যে ডায়াগ্রামটা ড্র করেছি সেই ডায়াগ্রামে তো এটা 90 ডিগ্রি বোঝাচ্ছে না, তাহলে এবার আমাকে যদি ড্র করতে হয় আমি উল্টো ভাবে ড্র করছি। দেখো উল্টো ভাবে ড্র করছি এবং একটু ছোট করেই ড্র করছি। কি রকম? আমি পি এইদিকে করে এই কিউ এইদিকে করেছি। এবার এইটা যদি 2p হয় তাহলে এর রেজাল্ট্যান্ট এইটা 2p, দেখো 2p, আর যদি এইটা p হয় p তাহলে এর রেজাল্ট্যান্ট এই দুটোর রেজাল্ট্যান্ট, তখন এই দুটোর রেজাল্ট্যান্ট দেখো আচ্ছা পি, আচ্ছা কিউ আর পি রেজাল্ট্যান্ট আর ছিল। ওকে, তার মানে দেখো এইটা পি, এইটা পি, আর পি আর কিউ এর রেজাল্ট্যান্ট এইটা, এইটা, তাহলে এই ম্যাগনিটিউড আর এই ম্যাগনিটিউড সেম, এই ম্যাগনিটিউড আর এই ম্যাগনিটিউড সেম। এবার দেখো তার মানে ভেবে বলো ফার্স্ট কেসে আমরা কি কনক্লুড করেছিলাম? এটা তো ফার্স্ট কেসের থেকে আমরা এটা নিয়েছিলাম। ফার্স্ট কেসে পি আর কিউ এর মধ্যে অবটিউস অ্যাঙ্গেল, তার মানে পি আর কিউ এর মধ্যে অবটিউস অ্যাঙ্গেল, এবং এদের রেজাল্ট্যান্টটা এইটা, এবং এইটুকুর ম্যাগনিটিউড আর এইটুকুর ম্যাগনিটিউড ইকুয়াল, রাইট? এইটা হচ্ছে প্রপার ডায়াগ্রাম, এইটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম নয়, কারেক্ট? তার মানে ডেটা থেকে আমাদের অ্যাকচুয়াল ডায়াগ্রামটা ড্র করতে হবে, রাইট? চলো, আচ্ছা যেই মেনের এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের হয়তো হট করে একটু আটকে যেতে পারে, কেন? এইখানে মড এন এর কথা বলেছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আমাদের যে এন আসবে তার ম্যাগনিটিউড নিলেই হবে, রাইট? তারপরে এন প্লাস মাইনাসে যদি আসে, প্লাসে আসলে তো লেখা চুকে গেল, যদি মাইনাসে আসে তাহলে আমাদের কি নিতে হবে বলো? তার ম্যাগনিটিউডটা। এবার কি বলেছে দেখো, two forces F1 F2 are acting on a body. One force has magnitude thrice that of the other force. তার মানে F1 এইটাকে যদি A বলি, তার মানে F2 এইটাকে আমি বলছি 3A, রাইট? Right? One force has magnitude thrice that of the other force, and the resultant of the two forces is equal to the force of the larger magnitude. তার মানে এদের যে রেজাল্ট্যান্ট সেটা হচ্ছে 3A। তাহলে এবারে আমি ফর্মুলা লাগাচ্ছি, দেখো r স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা, কারেক্ট? এবার এইটা বলে দিয়েছে 3a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস
3a whole square plus 2 into a into 3a into cos theta। দেখো এইখান থেকে আমাদের cos থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আইডিয়ালি আমরা এখান থেকে সব a a a a a কে মানে বাইরে বার করে আনতে পারি, মানে কেটে দিতে পারি। এইটা আসছে কি 9, এইটা আসছে 1 প্লাস 9 প্লাস 6 cos থিটা। দুর্দান্ত। এইটা এটা কেটে যাচ্ছে, এখান থেকে আমার cos থিটার ভ্যালু আসছে -1/6। কারেক্ট। তাহলে এখান থেকে থিটা আসবে cos ইনভার্স 1/6। এবার n হচ্ছে -6। দেখো যে প্রবলেম দিয়েছে এখানে n হচ্ছে -6, তাহলে mod of n -6 এর mod which is 6, the answer is 6। JEE মেনের one of the finest problem, JEE মেনের one of the finest problem। আচ্ছা, এবার আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই সিরিজের সবথেকে কনসেপচুয়াল প্রবলেম, এই সিরিজের সবথেকে কনসেপচুয়াল প্রবলেম। এই প্রবলেমটা যেই অ্যাডভান্সে একটা বছর এসেছিল 2002 তে অ্যাডভান্সে এই প্রবলেমটা এসেছিল। দেখো একটু ক্যালকুলেশনও করতে হবে। The sum of the magnitude of two forces acting at a point is 18 and the magnitude of their resultant is 12. If the resultant is 90 degree with the force of smaller magnitude, write what are the magnitude of the forces. দেখো the sum of the magnitude of two forces acting at a point, ধরো একটি ফোর্স F1 আর একটি ফোর্স F2, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে যেটা পাই সেটা R। এই দুটোকে যদি অ্যাড করি তাহলে যেটা পাই সেটা R। এই R এবার এক এক করে আমি ধরলাম the sum of magnitude of two forces acting at a point is 18 and the magnitude of their resultant is 12। তার মানে এর ম্যাগনিটিউড যদি F1 হয়, এর ম্যাগনিটিউড যদি F2 হয় আর এর ম্যাগনিটিউড যদি R হয়, তাহলে গিভেন কি কি? গিভেন আচ্ছা, গিভেন কি কি? গিভেন বলে দিয়েছে the sum of magnitude of two forces acting at a point is 18, মানে F1 plus F2 equal to 18 and the magnitude of their resultant is 12 and R equal to 12. দেখো R equal to 12, ওকে। আচ্ছা, এবার and R equal to 12, এবার if the resultant is 90 degree with the force of smaller magnitude, আমি এবার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। এই দিকে ধরো স্মলার ম্যাগনিটিউড, সেটা আমি বললাম F1, আর এইটা যদি রেজাল্ট্যান্ট হয় তাহলে এই দিকেই হতে হবে আমার F2। কেন? এই দুটো রেজাল্ট্যান্ট এই রাইট, এদের মধ্যে অ্যাঙ্গেল আমি ধরলাম থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল আমি ধরলাম থিটা। What are the magnitude of the forces? F1 আর F2 আমাকে আলাদা করে বার করতে বলেছে। আচ্ছা, এবার আমি
কনক্লুড করছি। বলতো F1 আর F2 যদি এইটা হয় তাহলে এদের যে রেজাল্ট্যান্ট এই রেজাল্ট্যান্টটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এদের যে রেজাল্ট্যান্ট এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার মানে আমি লিখতে পারি এখানে লিখতে পারি tan 90 equal to F2 sin theta by F1 plus F2 cos theta। এবার tan 90 মানে হচ্ছে sin 90 by cos 90। এবার sin 90 এর ভ্যালু 1, so we are not bothered about that quantity, but আমরা কিন্তু এবারে cos 90 নিয়ে bothered। তাহলে cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি এই ইকুয়েশন থেকে এইটা কনক্লুড করতে পারি যে F1 plus F2 cos theta এইটা হবে 0। কেন? কারণ এটা নিচে আছে, তার মানে উপরেরটা ইজ sin 90 এর ভ্যালু, তাহলে নিচেরটা 0 ডিগ্রি মানে cos 90 এর ভ্যালু cos 90 0, রাইট? তার মানে এখন আমাদের ভালো করে দেখো, এখন আমাদের তিনটে ইকুয়েশন সেইভাবে পেয়েছি। কোনটা? এইটা একটা, আর এইটা একটা। দেখো এই তিনটে ইকুয়েশন আমরা পেয়েছি। এই তিনটে ইকুয়েশনকে এবার আমাদের একটু সলভ করতে হবে। কিরকম সলভ করব? দেখো আমি পরের পেজে চলে যাচ্ছি। দেখো r স্কয়ার ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা, কারেক্ট? এবার এখানে আমরা পেয়েছি f2 cos থিটা ইকুয়াল টু এইখানে f2 cos থিটা ইকুয়াল টু মাইনাস f1। দেখো f2 cos থিটা ইকুয়াল টু মাইনাস f1। তাহলে আমি এইটা এইখানে লাগাচ্ছি, এই জায়গাটায় r এর ভ্যালু 12 স্কয়ার ইকুয়াল টু, এবার f1 স্কয়ার লিখছি প্লাস f2 স্কয়ার লিখছি প্লাস এই জায়গাটা লিখছি 2f1 মাইনাস f1। দেখো এবার এইটার থেকে কেটে গেলে f2 স্কয়ার মাইনাস f1 স্কয়ার। দেখো f2 স্কয়ার আর এখানে আসছে মাইনাস 2f1 স্কয়ার। এইটাকে লিখতে পারি f1 প্লাস f1 মাইনাস f2। উল্টোটা লিখলাম, f2 যেহেতু রয়েছে f2 মাইনাস f1। এবার অলরেডি গিভেন এইটা 18, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি f2 মাইনাস f1 ইকুয়াল টু 12 ইন্টু 12 বাই 18। দেখো এবার আমি যদি কেটে দিই 6 2 6 3 3 4 12, এইটা আসছে 8। এবার f2 মাইনাস f1 8 আর f2 প্লাস f1 18, এই দুটোকে আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে এটা কেটে যাচ্ছে, 2f2 ইকুয়াল টু 24
কারেক্ট দাও 24 না 26 তার মানে f2 আসছে 13 f2 যদি 13 আসে তাহলে f1 তুমি এখানে পুট করে দাও f1 আসছে 5 দেখো 13 plus 5 18 13 minus 5 8 তার মানে এই হচ্ছে আমার চেয়েছে কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারলে এই প্রবলেমটা অনেক ভাবে সলভ করা যায় বাট দিস ইজ দা ইজিয়েস্ট মেথড এই কটা প্রবলেম সলভ করে আমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ হলো ভেক্টর অ্যাডিশনের রাইট এই কনসেপ্ট দিয়ে আমাদের জেই মেন বা নিটের যে কোনো প্রবলেম আরামসে হয়ে যাবে তাহলে আজকের জন্য এ পর্যন্তই চলো থ্যাংক ইউ